তোমাকে বোঝানোর জন্য। তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যা সবার দৃষ্টির থেকে অনেক দূরে, চেতনার অনেক ঊর্ধ্বে। এ হলো সেই স্থান যেখানে আমরা চিরকাল একসাথে ছিলাম, আছি আর থাকব। আমি আপনাদের দুজনকে আমায় এখানে একা ফেলে যেতে দেব না। বাসুদেব শ্রীকৃষ্ণ। কৃষ্ণ, এটা কোন স্থান? আমাদের বাস্তব স্থান গোলক। সেই স্থান যেখানে আমরা বহুকাল থেকে এসেছি, সেই স্থান যেখানে আমরা অনন্তকাল থাকব, সেই স্থান যেখানে আমরা গোপীদের সাথে রাস করতাম, যেখানে প্রতিদিন আমি রাধার নিজের হাতে বানানো ভোগ খেতাম, যেখানে আমি বাঁশি বাজালেই রাধা যেখানেই থাকুক না কেন দৌড়ে চলে আসতো। তুমি কি বলছো কৃষ্ণ? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু এমন মনে হচ্ছে যেন এখানে কত যুগ ধরে আছি, কিন্তু কিছু মনে পড়ছে না কেন। আর এখানে কেউ নেই কেন? গোপীগণ, সেই সব গোপীগণ কোথায়? যখন রাধাই এখানে নেই তখন কৃষ্ণ এখানে কেন থাকবে? আর যখন রাধা কৃষ্ণ এখানে নেই তখন গোপী এখানে কি করবে? রাধা রাধা গোলকের প্রাণ। এই গোলক আর সকল গোপীগণ তোমার অপেক্ষায় রয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আগে কেন এলাম না কৃষ্ণ? এবার তোমার এই প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে রাধা। কিভাবে? এই স্থানের সাথে আমার প্রশ্নের কি সম্পর্ক? এই স্থান আমাদের প্রেমের প্রতীক রাধা, ঠিক আমাদের এই বাঁশিরই মতো। এবার এই বাঁশির উদ্ভব কিভাবে হলো সেটা জানতে তোমার পৃথিবী থেকে দূরে এই স্থানে আসা খুব প্রয়োজন ছিল। আর তুমি যখন এখানেই আছো, তখন কৃষ্ণের বাঁশির উদ্ভব কিভাবে হলো সেটা জানার জন্য তুমি কি তৈরি রাধা? নিশ্চয়ই জানতে চাই, কিন্তু অবাক লাগছে ভেবে যে আমি তোমায় এই প্রশ্নটা আগে করলাম না কেন। কারণ তুমি তার জন্য প্রস্তুত ছিলে না। এবার যখন তুমি প্রস্তুত, তখন সময় এসে গেছে তোমাকে সত্যের সাথে অবগত করানোর। আপনি আমাকে এখানে একা ফেলে যেতে পারবেন না বাবা। আমি রুদ্রের অংশ। আমি এত সহজে কিছুতেই হার মানব না।
তো ওরা দুজন। এবার যা আমি বলতে চলেছি তা হলো ব্রহ্মাণ্ডের সব থেকে বড় রহস্য। এ হলো দুজন প্রেমীর মধ্যেকার রহস্য। এ হলো আমার আদেশ। সকলে নিজের শ্রবণ শক্তি সীমিত করে নিন। সামনে থাকুন বা লুকিয়ে থাকুন, নিজের কান বন্ধ করে নিন, নয়তো পরিণাম অত্যন্ত খারাপ হবে। যথা আজ্ঞা আরাধ্য। আপনি তো ওনার ভক্ত আর আরাধ্য, তাহলে আপনি এরকম কেন করছেন? আমি এটা এই কারণে করছি গৌরী, কারণ না আমি ভক্তের অনুরোধ ফেলতে পারি, আর না নিজের আরাধ্যের আদেশের অবমাননা করতে পারি। আমার তো খুব ইচ্ছে করছে শুনতে, কিন্তু আমার আরাধ্যের ইচ্ছে হলো যেন শুধু দেবী রাধাই শোনেন। কিন্তু হুম হুম না, আমি তো আমার কান কিছুতেই বন্ধ করব না। দেখি বাবা কি করতে পারেন আমার। এ কি? মনে হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ড শান্ত হয়ে গেল। কারণ তুমি যা শুনতে চলেছো তা অন্য কেউ শুনতে পাবে না রাধা। আর যদি কেউ তা শোনার চেষ্টাও করেন, সেই দুষ্কর্মের ফল অবশ্যই পাবেন। এবার বলেই দাও কৃষ্ণ, এমন কি বলতে চাইছো? অনেক সময় আগেকার কথা, যখন আমি খুব ছোট ছিলাম। কৃষ্ণ, এখানে এত গোপী আছে, সব থেকে বেশি তুমি কাকে ভালোবাসো? তুমি ছাড়া আর কে আছে? আর আমাকে কতটা ভালোবাসো? সব থেকে বেশি। একটু দাঁড়াও কৃষ্ণ, তুমি ছোটবেলা থেকে সবাইকে একই কথা বলছো, এটা খুব খারাপ। কি খারাপ আর কি খারাপ নয় সেই সিদ্ধান্তে আসার পূর্বে পুরো কাহিনীটা তো শুনে নাও। কৃষ্ণ, ওই গোপীরা বলছিল তুমি নাকি ওদের সবচেয়ে বেশি ভালোবাসো। মিথ্যে বলেছে। সব থেকে বেশি তো আমি তোমাকে ভালোবাসি। আরে চলো চলো, শীঘ্রই চলো। আমারও একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে হে কৃষ্ণ। আসুন বৃক্ষ দেবতা, বলুন। প্রণাম প্রভু। Krishna 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 Krishna